সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি ওই সব ভাই বন্ধুদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসতে চাচ্ছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। জাওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জাওয়াল, বাংলাতে হবে মোবাইল। মাইশুফ অর্থাৎ দেখি নাই, আরবিতে হবে মাইশুফ, বাংলাতে হবে দেখি নাই। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলাতে হবে সামনে। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলাতে হবে দেখা। অরা অর্থাৎ পিছনে, আরবিতে হবে অরা, বাংলাতে হবে পিছনে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জাওয়াল অর্থাৎ মোবাইল, মাইশুফ অর্থাৎ দেখি নাই, গিদ্দাম অর্থাৎ সামনে, শুফ অর্থাৎ দেখা, অরা অর্থাৎ পিছনে। বাক্কালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলাতে হবে দোকান। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলাতে হবে সব। এগরেদ অর্থাৎ জিনিসপত্র, আরবিতে হবে এগরেদ, বাংলাতে হবে জিনিসপত্র। গ্যালি অর্থাৎ দামি, আরবিতে হবে গ্যালি, বাংলাতে হবে দামি। মালুম অর্থাৎ মালুম, বাংলাতে হবে জানা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাক্কালা অর্থাৎ দোকান, কুল্লু অর্থাৎ সব, এগরেদ অর্থাৎ জিনিসপত্র, গ্যালি অর্থাৎ দামি, মালুম অর্থাৎ জানা। রেফ অর্থাৎ জানা, আরবিতে হবে আরেফ, বাংলাতে হবে জানা। জেন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেন, বাংলাতে হবে ভালো। অলা অর্থাৎ নাকি, আরবিতে হবে অলা, বাংলাতে হবে নাকি। লা অর্থাৎ না, আরবিতে হবে লা, বাংলাতে হবে না। ইস্তেরি অর্থাৎ কেনা, আরবিতে হবে ইস্তেরি, বাংলাতে হবে কেনা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আরিফ অর্থাৎ জানা, জেন অর্থাৎ ভালো, অলা অর্থাৎ নাকি, লা অর্থাৎ না, ইস্তেরি অর্থাৎ কেনা। তেফল অর্থাৎ শিশু, আরবিতে হবে তেফল, বাংলাতে হবে শিশু। সুন্দুক অর্থাৎ বাক্স, আরবিতে হবে সুন্দুক, বাংলাতে হবে বাক্স, বাংলাতে হবে দিন। সানা অর্থাৎ বছর, আরবিতে হবে সানা, বাংলাতে হবে বছর। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলাতে হবে দরজা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তেফল অর্থাৎ শিশু, সুন্দুক অর্থাৎ বক্স, ইয়ম অর্থাৎ দিন, সানা অর্থাৎ বছর, বাব অর্থাৎ দরজা। গফল অর্থাৎ তালা, আরবিতে হবে গফল, বাংলাতে হবে তালা। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। মুফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মুফতা, বাংলাতে হবে চাবি। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলাতে হবে ভালো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গফল অর্থাৎ তালা, হেনা অর্থাৎ এখানে, ওয়েন অর্থাৎ কোথায়, মুফতা অর্থাৎ চাবি, কয়েস অর্থাৎ ভালো। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলাতে হবে পানি। মুদির অর্থাৎ বস, আরবিতে হবে মুদির, বাংলাতে হবে বস। হাগ্গি অর্থাৎ আমার, আরবিতে হবে হাগ্গি, বাংলাতে হবে আমার। রাতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রাতিব, বাংলাতে হবে বেতন। ইনতা অর্থাৎ তোমার, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তোমার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ময়া অর্থাৎ পানি, মুদির অর্থাৎ বস, হাগ্গি অর্থাৎ আমার, রাতিব অর্থাৎ বেতন, ইনতা অর্থাৎ তোমার। আনা ইকদার হাদা অর্থাৎ আমি এটা পারবো, আরবিতে হবে আনা ইকদার হাদা, বাংলা অর্থ হবে আমি এটা পারবো। আনা ইকদার হাদা। আপনি যদি কাউকে বলেন যে আমি এটা পারবো, তাহলে আপনাকে বলতে হবে আনা ইকদার হাদা। আনা মাই ইকদার হাদা অর্থাৎ আমি এটা পারবো না, আরবিতে হবে আনা মাই ইকদার হাদা, বাংলা অর্থ হবে আমি এটা পারবো না। আনা মাইকদার হাদা। আর আপনি যদি বলে থাকেন যে না আমি এটা পারবো না, তাহলে আপনাকে বলতে হবে আনা মাইকদার হাদা। ইন্তাশুফ অর্থাৎ তুমি দেখো, আরবিতে হবে ইন্তাশুফ, বাংলা অর্থ হবে তুমি দেখো। আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন যে তুমি দেখো, তাহলে আপনাকে বলতে হবে ইন্তাশুফ,
অর্থাৎ তুমি দেখো। ইশ কালাম অর্থাৎ কি বলো, আরবিতে হবে ইশ কালাম, বাংলা অর্থ হবে কি বলো। ইশ কালাম। আমরা অনেক সময় অনেক কথা শুনে হঠাৎ করে আশ্চর্য হয়ে যাই যে কি বলো, এটাকে আরবিতে বলতে হলে বলতে হবে ইশ কালাম অর্থাৎ কি বলো। ইনতা মুখমাফি, বাংলা অর্থ হবে তুমি বিবেকহীন, আরবিতে হবে ইনতা মুখমাফি, বাংলা অর্থ হবে তুমি বিবেকহীন। ইনতা মুখমাফি, মুখমাফি শব্দের অর্থ হবে বিবেকহীন। লেশ মাফি জিব, বাংলা অর্থ হবে কেন দেবে না, আরবিতে হবে লেশ মাফি জিব অর্থাৎ কেন দেবে না। আমরা অনেক সময় একে অপরের সাথে কথা বলতে গেলে এ ধরনের কথা বলে থাকি যে কেন দেবে না, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে লেশ মাফি জিব। আক্কাল খালাস, বাংলা অর্থ হবে খাওয়া শেষ। আক্কাল খালাস, বাংলা অর্থ হবে খাওয়া শেষ। আক্কাল খালাস। খেয়াল করে দেখবেন কথাটার মধ্যে প্রশ্নবোধক ভাব আছে, অর্থাৎ আপনি জিজ্ঞেস করছেন কাউকে যে খাওয়া শেষ, এটাকে আপনি আরবিতে বলতে হলে বলতে হবে আক্কাল খালাস, খাওয়া শেষ। আর এই কথাটা যদি আপনি প্রশ্নবোধক ছাড়া বলেন যে আক্কাল খালাস অর্থাৎ খাওয়া শেষ, সিম্পলি খাওয়া শেষ। কেবল হাল, বাংলা অর্থ হবে কেমন আছো, আরবিতে হবে কেবল হাল, বাংলা অর্থ হবে কেমন আছো। কেবল হাল। এই বাক্যটা আমরা দিনের মধ্যে 1000 বারের বেশি ব্যবহার করে থাকি। যার সাথে প্রথমবার দেখা হয় আমরা বলে থাকি যে কেমন আছো, এটাকে আপনি আরবিতে বলতে হলে বলতে হবে কেবল হাল অর্থাৎ কেমন আছো। ওয়েন ইন দ্য রো, বাংলা অর্থ হবে তুমি কোথায় যাও, আরবিতে হবে ওয়েন ইন দ্য রো অর্থাৎ তুমি কোথায় যাও। আমরা অনেক সময় এই কথাটা জিজ্ঞাসা করে থাকি যে তুমি কোথায় যাও, এটাকে আপনি আরবিতে বলতে হলে বলতে হবে ওয়েন ইন দ্য রো অর্থাৎ তুমি কোথায় যাও অথবা আপনি কোথায় যান। আনা রো বাক্কালা, বাংলা অর্থ হবে আমি দোকানে যাই। আনা রো বাক্কালা, বাংলা অর্থ হবে আমি দোকানে যাই। আনা রো বাক্কালা। আনা শব্দের অর্থ হবে আমি, রো শব্দের অর্থ হবে যাই, বাক্কালা শব্দের অর্থ হবে দোকান। আনা ফি তাবান, বাংলা অর্থ হবে আমি অসুস্থ আছি। আনা ফি তাবান অর্থাৎ আমি অসুস্থ আছি। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি কি সুস্থ আছেন, আর যদি আপনি জবাবে বলে থাকেন যে না আমি অসুস্থ আছি, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনা ফি তাবান অর্থাৎ আমি অসুস্থ আছি। ইয়াল্লা রো শোগল, চলো কাজে যাই, আরবিতে হবে ইয়াল্লা রো শোগল, বাংলা অর্থ হবে চলো কাজে যাই। মাফি গিরগির জিয়াদা, বাংলা অর্থ হবে বেশি কথা বলো না। মাফি গিরগির জিয়াদা, বাংলা অর্থ হবে বেশি কথা বলো না। মাফি গিরগির জিয়াদা। হাদা নফর সাদিক হাগ্গি, বাংলা অর্থ হবে এই মানুষটি আমার বন্ধু অথবা এই লোকটি আমার বন্ধু। হাদা নফর সাদিক হাগ্গি, বাংলা অর্থ হবে এই মানুষটি আমার বন্ধু। হাদা শব্দের অর্থ হবে এই, নফর শব্দের অর্থ হবে মানুষ অথবা লোক, সাদিক শব্দের অর্থ হবে বন্ধু, হাগ্গি শব্দের অর্থ হবে আমার। আনা মাফি কয়েস, বাংলা অর্থ হবে আমি ভালো নেই। আনা মাফি কয়েস, বাংলা অর্থ হবে আমি ভালো নেই। আনা মাফি কয়েস। আর যদি আপনি ভালো থেকে থাকেন তাহলে আপনাকে বলতে হবে আনা ওয়েন বাগি নফর, বাংলা অর্থ হবে বাকি লোক কোথায়। ওয়েন বাগি নফর, বাংলা অর্থ হবে বাকি লোক কোথায়। ওয়েন বাগি নফর। ওয়েন শব্দের অর্থ হবে কোথায়, বাগি শব্দের অর্থ হবে বাকি, নফর শব্দের অর্থ হবে লোক। ইন্টাররোশুক সাওয়া সাওয়া কামাল, বাংলা অর্থ হবে তুমি কি কামালের সাথে বাজারে যাবে। ইন্টাররোশুক সাওয়া সাওয়া কামাল, বাংলা অর্থ হবে তুমি কি কামালের সাথে বাজারে যাবে। ইন্টাররোশুক সাওয়া সাওয়া কামাল।
ইন্তা শব্দের অর্থ হবে তুমি অথবা আপনি। রোজ শব্দের অর্থ হবে যাওয়া অথবা যাবে। সুখ শব্দের অর্থ হবে বাজার। সওয়া সওয়া শব্দের অর্থ হবে সাথে। কামাল হবে নাম। লেশ ইন্তা ইস্কুত বাংলা অর্থ হবে আপনি চুপচাপ কেন। আরবিতে হবে লেশ ইন্তা ইস্কুত, অর্থাৎ আপনি চুপচাপ কেন। লেশ ইন্তা ইস্কুত। ওয়ালিশ মাইরো শোগল বাংলা অর্থ হবে সে কাজে যায়নি কেন। ওয়ালিশ মাইরো শোগল বাংলা অর্থ হবে সে কাজে যায়নি কেন। হুয়া লেশ মাইরো শোগল। আমরা এ কথাটা কর্মক্ষেত্রে অনেকবার বলে থাকি যে সে কাজে যায়নি কেন। এটাকে আপনি যদি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে হুয়া লেশ মাইরো শোগল। ইন্তা আক্কেল খালাস ওলাবাগি বাংলা অর্থ হবে তোমার খাওয়া শেষ নাকি বাকি আছে। ইন্তা আক্কেল খালাস ওলাবাগি বাংলা অর্থ হবে তোমার খাওয়া শেষ নাকি বাকি আছে। ইন্তা আক্কেল খালাস ওলাবাগি। ওলাবাগি শব্দের অর্থ হবে না বাকি আছে। ওয়েন বাক্কালা কোথায় দোকান। আরবিতে হবে ওয়েন বাক্কালা বাংলা অর্থ হবে কোথায় দোকান। ওয়েন বাক্কালা। ইন্তারো তানি বাক্কালা বাংলা অর্থ হবে তুমি অন্য দোকানে যাও। ইন্তারো তানি বাক্কালা বাংলা অর্থ হবে তুমি অন্য দোকানে যাও। ইন্তারো তানি বাক্কালা। ওয়েন মিজান বাংলা অর্থ হবে কোথায় দাঁড়িপাল্লা। আরবিতে হবে ওয়েন মিজান বাংলা অর্থ হবে কোথায় দাঁড়িপাল্লা। ওয়েন মিজান। ওয়েন শব্দের অর্থ হবে কোথায়, মিজান শব্দের অর্থ হবে দাঁড়িপাল্লা। আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদম নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদম নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।